হাই মাই বিউটিফুল পিপল, আশা করি তোমরা সকলে ভালো আছো, ফুল অন হ্যাপিনেসের এনার্জিতে আছো। আমি দীপান্বিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে। এবং রিডিংয়ে যেটা আমি সবার আগে দেখব সেটা হচ্ছে এখন রাইট নাও কারেন্ট সিচুয়েশন কি আছে, এই মুহূর্তে সে তোমাকে কি বলতে চাইছে, তার তরফ থেকে কিছু মেসেজেস তোমার জন্যে। দেখে নিচ্ছি কি কি মেসেজেস আসছে। গাইড করো এঞ্জেল। রিলেশনশিপের জায়গায় সবার আগে কিছু লাভ মেসেজ। আহা বাবা, তোমার পার্টনারের এনার্জিটা একদম টোটালি আনকন্ট্রোলেবল। প্রচুর তার মুড সুইংস হচ্ছে, ইমিডিয়েট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, প্রচুর মুড সুইংস হচ্ছে। ওকে, চলো দেখে নিচ্ছি কি আসছে, কার্ডস কি বলছে এই মুহূর্তে, কি আছে তার তরফ থেকে, কি আসছে তোমার জন্যে। হানিমুন। তো কিছু তো সে প্ল্যান করছে, ডেফিনেটলি এনজয় দ্য ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। ওকে, সো দেখো এখানে কিন্তু একটা এনার্জি কামব্যাক করার রয়েছে। যদি তুমি তার সাথে একেবারে অনেক দিন থেকে একটু মানে মনমুটাভ চলছে, মানে একটুখানি অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি দেখা হচ্ছে, মানে ইচ্ছে করেই একে অপরের থেকে দূরে সরে আছো। অনেক সময় হয় না ওই যে টম অ্যান্ড জেরির খেলা, ঠিক আছে, সেটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয়, রিলেশনশিপের জায়গায়ও হয়, পার্টনারের কেসেও হয়। তো সেই টম অ্যান্ড জেরির খেলা আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি, মানে একটা লুকাছুপি চলছে। জানি না এই মেসেজটা কার জন্যে বা তোমাদের কাদের জন্যে, বাট আজকে যে এনার্জিটা কাইন্ড অফ এটাই যে সে কিন্তু আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না, অনেক লুকিয়ে বেরিয়েছে, অনেক তোমাকে অ্যাভয়েড করা, ইগনোর করা, এইসব এনার্জি হয়ে গেছে। ঠিক আছে, এইবার যেটা আমি দেখতে পাচ্ছি সে ফিরে আসতে চাইছে, এবং ফিরে আসা না, তোমাকে নিয়ে দূরে কোথাও একান্তে সে সময় কাটাতে চাইছে। ইটস লাইক হানিমুন। অনেকের জন্যে হয়তো লিটারেলি সে তোমাকে নিয়ে হানিমুনে যেতে চাইছে, যদি তোমরা চাইছো একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে, গুড টাইম স্পেন্ড করতে। বিকজ এখানে আমি একটা না এমন একটা এনার্জি, এবং এখানে কিন্তু এঞ্জেল তোমাদেরকে গাইড করছে, মানে এঞ্জেলও চাইছে, তার মানে কোথাও না কোথাও সেই হায়ার এনার্জিসও পুশ করছে তোমার পার্টনারকে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি দূরে কোথাও তোমরা যাচ্ছ, ঠিক আছে, দূরে কোথাও তোমরা যাচ্ছ, একদম একান্তে একে অপরের সাথে মনের কথা তোমরা শেয়ার করা, টাইম স্পেন্ড করা। তো সবার আগে কিন্তু এই মেসেজটা চলে এলো, হানিমুন। আহা 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 আহা, কারা কারা যাচ্ছ সত্যি জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে। ডেফিনেটলি এটা সবার জন্যে না, কারণ সবার পার্টনার এত তাড়াতাড়ি এত ইমোশনাল হয়ে পড়বে না, এত মানে পাগল হয়ে যাবে না কি যে একেবারে দৌড়ে ছুটতে চলে আসবে আর তোমাকে অফার করবে আর তোমাকে নিয়ে কোথাও যাবে। ঠিক আছে, এটা শুধুমাত্র তাদের জন্যে যেখানে রিলেশনশিপে ওই যে আমি যেটা বললাম টম অ্যান্ড জেরির খেলা চলছে, একে অপরকে আঘাত দেওয়া, দূরে সরে থাকা ইচ্ছে করে। বাট ইয়েস, দিস ইজ দ্য টাইম যখন নাকি সে আবার সব কিছুকে ঠিক করে নিতে চাইছে, মানে নিজেই ঝুঁকবে আর কি, নিজেই ঝুঁকবে, সব কিছু ওর দিক থেকেই হবে, তোমাকে কিছু এনার্জি এখানে দিতে হবে না। ঠিক আছে, নেক্সট কি আসছে দেখে নিচ্ছি তোমার পার্টনারের তরফ থেকে, নেক্সট মেসেজেস কি আসছে। ওকে, নেক্সট হচ্ছে ইউ ডিজার্ভ লাভ। আচ্ছা, তো এটার সাথে এটা না কানেক্টেড আছে, ইউ আর লাভেবল, এটার সাথে এটা ডেফিনেটলি কানেক্টেড আছে। তো মানে তুমি যা করেছো আজ পর্যন্ত সেই সব কিছু সে কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে, বুঝতে পারছে, এবং কোথাও না কোথাও সে এটাকে অ্যাকসেপ্ট করছে, ইউ ডিজার্ভ লাভ। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত তো তার যা মনে হতো যে না, তুমি মানে তোমার থেকে দূরে সরে থাকাটাই ইজ দ্য বেস্ট অপশন,
বাট এখন নাও দিস ইজ দ্য টাইম, মেবি এঞ্জেল, যেহেতু এটা আমি এঞ্জেলের কার্ড নিয়ে রিডিং করছি, তো আমি বারবারই এটাই দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনশিপে ব্লেসিংস আছে এবং রীতিমতো এঞ্জেল চাইছে। তার মানেটাই হচ্ছে এই যে রিয়েলাইজেশন, এই যে সব কিছু বুঝতে পারা, এটা হায়ার সেলফের তরফ থেকেই কিন্তু হয়েছে তোমার পার্টনারের। তার মানে অ্যাওকেনিং হয়েছে, এখন এই মুহূর্তে একটা অ্যাওকেনিং ফেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তার মধ্যে সেই জাগ্রততা, সেই অ্যাওয়ারনেসের এনার্জিটা কোথাও না কোথাও আমি ফিল করতে পারছি। সে কিন্তু বুঝতে পারছে, তোমাকে চিনতে পারছে, সেই জন্যই সে বলছে ইউ ডিজার্ভ লাভ, যেটা নাকি সে শুধুমাত্র তোমাকে দিতে চায়, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আর কি আসছে মেসেজেস, নেক্সট কি আসছে এঞ্জেল? ওকে, রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, এগেন রিট্রিট, দেখেছো? তার মানে হয়তো এটা ম্যাক্সিমাম লোকেদের জন্য কোথাও না কোথাও জিনিসটা, ব্যাপারটা ঘটবে, ঠিক আছে। এবার রিট্রিটের কার্ড চলে এলো, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য, তো সে চাইছে, আমি বললাম না, একান্তে একান্তে একদম তোমাকে সে কাছে পেতে চাইছে, তোমাকে নিয়ে একটা গোল্ডেন টাইম সে স্পেন্ড করতে চাইছে দুজনে। এটা তুমি দেখতেই পাচ্ছ, এখানেও দেখাচ্ছে যে তোমরা দুজনে কোথাও যাচ্ছ অনেক দূরে, ঠিক আছে। এবং এখানেও দেখাচ্ছে যে একদম হয়তো ফোন টোন সুইচ অফ করে দিয়ে, ঠিক আছে, কারোর সাথে দুজনে মিলে গোপনে গোপনে সব কিছু সিক্রেটিভলি সব কিছু ঠিকঠাক করে। অনেক সময় হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দুজনে জব করে তো একে অপরকে টাইম দিতে পারে না তারা, তো সেক্ষেত্রেও একটা না ডিস্টেন্স চলে আসে। বা যদি হাজব্যান্ড টাইম দিতে পারছে না বা ওয়াইফ টাইম দিতে পারছে না, বা রিলেশনশিপের ক্ষেত্র নর্মালি যদি তোমার পার্টনার সিঙ্গল হয় আর সে এতটাই ব্যস্ত ছিল যে টাইম সময় দিতে পারছিল না তোমাকে, সো এখন যেটা দেখা যাচ্ছে বা তোমার তরফ থেকেও যদি এটা হয়, এখন আমি যেটা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু ঠিক করে নেওয়া, ঠিক আছে। এবং ঠিক করে নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে সময় দেওয়া, তুমিও হয়তো এটা ভাবছো, সেও ভাবছে। আর এটা তো হোলি সিজন চলছে এখন, তো মেবি সে হয়তো কিছুটা সময় পাবে বা ছুটি নিতে পারবে তার কাজের জায়গা থেকে, তো সময় কিন্তু সে বার করছে কোথাও না কোথাও। আমি তোমার জন্য যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু সময় বার করছে, বিকজ ইউ ডিজার্ভ লাভ, সে বুঝতে পেরেছে, ঠিক আছে, তুমি কতটা ইম্পর্টেন্ট তার জীবনে। এবং সে কিন্তু চায় তোমাকে নিয়ে একান্তে দূরে কোথাও গিয়ে টাইম স্পেন্ড করতে, ওকে। সো একটা লাস্ট আমি গাইডেন্স বার করবো। ইয়েস, আমার আরেকটা ফোনেও মেসেজ এলো, তার মানে ডেফিনেটলি এটা 99% লোকেদের সাথেই কিন্তু ম্যাচ করবে এনার্জিটা। তোমার পার্টনার কিন্তু সত্যি সত্যি এটা নিয়ে এখন ভাবছে, ঠিক আছে। ওয়ান লাস্ট কার্ড, আর একটা কার্ড আমি চাইবো এঞ্জেলের কাছে। নো, নট টু, ওয়ান, only one card, angel. Okay, chemistry, there is a strong magnetic attraction here. See, তো এই সব কিছুর পেছনে কারণটাই হচ্ছে এই অ্যাট্রাকশন, এই যে কেমিস্ট্রি তোমার সাথে তার। হয়তো সে অনেক অপশন তার লাইফে আছে, সে সব কিছু টেস্ট করে দেখে নিয়েছে, ঠিক আছে। সে বুঝে গেছে, বিকজ ইউ ডিজার্ভ লাভ না, সে বুঝে গেছে যে তুমি কে, ঠিক আছে, তোমার মানে তার লাইফে তোমার ইম্পর্টেন্সটা কী। এবং তোমার সাথেই একমাত্র এই যে তার এই যে একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন যে বলেই দিচ্ছে স্ট্রং কেমিস্ট্রির ব্যাপারটা, তো এই কেমিস্ট্রিটা তো সবার সাথে সবার হয় না, বুঝতে পেরেছো। দুজনে দুজনকে জানা বোঝা, একে অপরের এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এটা তোমার তরফ থেকে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, সে কিন্তু বুঝতে পেরেছে যে তুমি কতটা তাকে সুযোগ দিয়েছো, বা যতবারই তার তরফ থেকে ভুল হয়েছে তুমি তাকে মাফ করে দিয়েছো, বা যদি তোমার তরফ থেকেও হয়ে থাকে, সবার কেসে তো আর তারই দোষ না, অনেকের কেসে তোমারও কিছু না কিছু জায়গায় ফল্ট আছে, তো সেখানেও তুমি তখন ক্ষমা চেয়ে নিচ্ছো। তো ব্যাপারটা না মানে দুজনে দুজনকে বোঝাপড়ার ব্যাপারটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে তোমাদের মধ্যে যে একটা ফিজিক্যাল বন্ডিং, তোমাদের মধ্যে যে একটা সেক্সুয়াল কানেকশন, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি আমি জিনিসটা দেখি, তো এই যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু ভীষণ একটা দারুণ একটা ম্যাগনেটিক ব্যাপার তোমাদের মধ্যে কাজ করে। তো এই যে অ্যাট্রাকশনটা, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার, তো এইটার কারণেই কিন্তু সে কামব্যাক করছে, সে কিন্তু পারছে না তোমাকে ছেড়ে দূরে থাকতে, একেবারেই সে পারছে না, ঠিক আছে। সো ইয়েস, এখানে তো পসিবিলিটিস অনেক হাই হয়ে গেল তার ফিরে আসার, যেটা আমি দেখতে পাচ্ছি, পসিবিলিটিস কিন্তু অনেক হাই হয়ে গেল।
আর রিকনসিলেশন বটমে চলে এসছে, রিকনসিলেশনের কার্ড। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ মাইকেল। সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। ওয়াও, সি, দেখো এঞ্জেল কি বলতে চাইছে, তুমিও দেখতে পাচ্ছ সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট। তো দিস ইজ নট আ নিউ পারসন, ডেফিনেটলি তোমার জীবনে কিন্তু নতুন কেউ আসছে না। আজকে যারা মানে যাদের জন্যে এই মেসেজেসগুলো আসছে, এটা সম্পূর্ণ তোমার অলরেডি ইয়োর এক্সিস্টিং পার্টনার, ঠিক আছে, যার সাথে তোমার এতদিন একটা চলছিল ঝামেলা, যা কিছু প্রবলেম তুমি ফেস করছিলে। সো এঞ্জেলের যেটা মানে তোমার কাছে বক্তব্য, তিনি যেটা তোমাকে বলতে চাইছেন আর্কএঞ্জেল মাইকেল, দ্যাট ইজ রিকনসিলেশন। তো কোথাও না কোথাও এই যে অ্যাট্রাকশন, এই যে একটা কেমিস্ট্রি, এই যে একটা ম্যাগনেটিক ব্যাপার তোমাদের মধ্যে কাজ করে, যেটা নাকি তোমার পার্টনার ফিল করতে পেরেছে, যেটা নাকি তোমার পার্টনার অ্যাট লাস্ট অ্যাকসেপ্ট করছে জিনিসটাকে। ইয়েস, ইউ আর দ্য ওয়ান, ঠিক আছে, যাকে ছাড়া তার সব কিছুই একদম জিরো, ঠিক আছে, তুমি ছাড়া কিচ্ছু নেই, কেউ নেই। তো সেই পার্টনার মানে তোমার পাস্টে তোমার ভালোবাসার মানুষটি, সে কিন্তু এবার রিকনসিলেশনের জন্য ফিরে আসছে। তার মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা একেবারে হানিমুনই হলো না, সেই হানিমুনের ব্যাপারটাই হলো ঘুরে ফিরে। সো দিস ইজ সো বিউটিফুল এনার্জি। তোমরা একে অপরের কাছে আসছো, আবারও করে জিনিসটা নতুন করে গ্রো করছে। অ্যান্ড লাভ ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Playfulness, wow. To recapture romance, allow your inner youthful spirit of fun to shine. Wow, see? This is so beautiful. চলো এবার দেখে নিচ্ছি ট্যারো থেকে। এখানে তো দারুণ 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 ব্যাপার স্যাপার ঘটতে চলেছে তোমার সাথে, তোমার পার্টনারের তরফ থেকে, খুব সুন্দর। এবং অবশ্যই আমি প্রে করব এটা যেন ঘটে তোমার জীবনে। তোমার সেই মানুষটি যাকে তুমি ভীষণভাবে, আমি এখানে যেটা দেখছি তোমাদের মধ্যে অনেকেই ভীষণভাবে এটা চাইছো, তাই না, সেই মানুষটিকে ফিরে পেতে চাইছো, যার সাথে তুমিও এই ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা তুমি ফিল করো। তুমি আগেই বুঝে গেছো এই কানেকশনটা, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন। আজকে এই যে কার্ডগুলো এলো, যা যা আমি বললাম, দিস ইজ নট আ সিম্পল সো কল 3D কানেকশন, নো ডিয়ার, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল কানেকশন ডেফিনেটলি। সো এটা কিন্তু হায়ার সেলফ চাইছে, এখানে তোমারও কিছু করার নেই, তোমার পার্টনারেরও কিছু করার নেই, এটা কিন্তু হওয়ার আছে, এই রিকনসিলেশনটা ঘটার আছে। তোমাদেরকে কেউ কিন্তু আলাদা করতে পারবে না, অ্যাটলিস্ট এটা তোমার পার্টনার তো বুঝে গেছে। ওকে, সো চলো এবার দেখে নিচ্ছি ট্যারো থেকে। ইয়েস, ট্যারো থেকে দেখে নেবো, 1 সেকেন্ড। ট্যারো থেকে দেখে নিচ্ছি কি আছে এনার্জি তোমার পার্টনারের এই মুহূর্তে শুধুমাত্র তোমার জন্যে। তার আগে তোমার এনার্জিটা চেক করে নেবো, তোমার এনার্জি কি আছে আমি দেখে নিচ্ছি। ওকে ডিয়ার, চলো দেখে নিচ্ছি। গাইড করো এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। দিস ইজ সো লাভলি কানেকশন এবং ভীষণ স্ট্রং কানেকশন। আমি যেটা দেখতে পাচ্ছি তোমার সাথে তোমার মানুষটির যে কানেকশন, ডেফিনেটলি ইটস আ ভেরি স্ট্রং স্পিরিচুয়াল কানেকশন। তো তুমি যত স্পিরিচুয়ালিটি ফলো করবে, যত নিজের ওপরে কাজ করবে, যত সুন্দরভাবে ইনার ওয়ার্ক করবে, নিজের গ্রোথ, নিজেকে নিয়ে যত ব্যস্ত থাকবে, নিজের কথা ভাববে যত বেশি করে, তত সুন্দরভাবে রিলেশনশিপটা কিন্তু গ্রো করবে, বিকজ এই কানেকশনটা কিন্তু হওয়ার আছে। সো এই মুহূর্তে তোমার এনার্জি কি আছে, বিকজ আমি যেটা দেখতে পাচ্ছি তার ছটফটানি কিন্তু বাড়ছে ডে বাই ডে। ওকে, টেম্পারেন্স উইথ 10 of swords, টেম্পারেন্স উইথ 10 of swords। এই মুহূর্তে ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা নিজেকে হিল করছো, বিকজ 10 of swords এর এনার্জি। ইয়েস, তুমিও চাইছো সে ফিরে আসুক 100%। যদি তুমি বলো যে না সে ফিরে, আমি আর চাই না, আমি নিজে খুব ভালো আছি, সো আমি কিন্তু দেখছি না, তাহলে এই রিডিংটা তোমার জন্য না। আজকে এই রিডিংটা শুধুমাত্র তোমাদের জন্য যারা নাকি চাইছো, ঠিক আছে, তোমার পার্টনার তোমার জীবনে ফিরে আসুক। সে ফিরে তো আসুক,
ঠিক আছে, এবং তোমারও এই ফিলিংটা স্ট্রংলি, বিকজ চ্যারিয়টের কার্ড দিস ইজ অলসো স্পিরিচুয়ালিটির কার্ড আমি যেটা দেখতে পাচ্ছি এখানে। ইয়া ডেফিনেটলি মানে তুমি মানে তোমার ভেতরে এটা ট্রাস্ট আছে কোথাও না কোথাও, এটা তুমিও মানো কি যে সে ফিরে আসবে, তাকে ফিরতে হবে। সি এই 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 জায়গাটা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে, যে এই জায়গাটা কোথাও না কোথাও তোমার মধ্যে একটা ভেতরে যেন একটা বদ্ধ সেই ধারণা বলি না, যেটা হুইচ ইজ আনচেঞ্জেবল, মানে এটা কেউ তোমার মন থেকে সরাতে পারবে না, ইভেন তোমার পার্টনারও না। তোমার মনের মধ্যে কিন্তু আগেও ছিল, আজও আছে, যে তাকে ফিরতে হবে, সে ফিরে আসবে, হয়তো লেট হবে, ঠিক আছে, বিকজ এখানে টেম্পারেন্স এসছে, তুমিও জানো দিস ইজ আ প্রসেস, ঠিক আছে, তুমিও কোথাও না কোথাও এই কানেকশনটাকে ফিল করো, তুমিও কোথাও না কোথাও হয়তো এগুলো নিয়ে পড়াশোনা করেছো বা ট্যারো রিডিং করিয়েছো, বা ইফ ইউ আর মানে তুমি যদি নিজেই একজন ট্যারো রিডার হও, যদি কোনো অকাল্টের কোনো লাইনে আছো, রেকি প্র্যাকটিস করো, যাই হোক, তো সো ইউ বেটার নো কি হোয়াট ইজ দিস কানেকশন, অ্যাকচুয়ালি এই কানেকশনটা কী, ঠিক আছে, তুমি খুব ভালো করে এটা জানো যে দিস ইজ নট সো, মানে এটা কোনো নর্মাল কানেকশনে তুমি নেই, এটা হায়ার সেলফের তরফ থেকেই তোমাকে দেওয়া হয়েছে, ইটস আ গিফট, এবং এটা পেতে গেলে সময় লাগবে, এটা হওয়ার জন্যে রিলেশনশিপটা মানে একদম সেই যে রিকনসিলেশনের কার্ড যেটা এসছে সেটার জন্য কিন্তু টাইম লাগবে, এবং হিলিং মাস্ট। সো তুমি নিজেকে তৈরি করছো, নিজেকে হিল করছো, যারা হিলিং মানে ইফ ইউ আর এ হিলার দেন তুমি রিলেশনশিপটাকেও হিলিং দিচ্ছ, ঠিক আছে। সো রাইট নাও যতই তুমি নেগেটিভিটিতে মানে মন মরা থাকো না কেন, তোমার প্রচুর কষ্ট হচ্ছে, সো ম্যাক্সিমাম তোমরা কিন্তু পার্টনারের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছো, ঠিক আছে, তাকে সময় দিচ্ছ, টেক ইউর টাইম, ঠিক আছে, অ্যাজ ইফ তুমি যেন এটাই বলতে চাইছো যে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে, কিচ্ছু না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমি জানি আমার আরও কষ্ট হবে, বাট ইটস ওকে, আমি ম্যানেজ করে নেবো। তো এইভাবে তুমি দিন কাটাচ্ছ, প্রচুর কষ্ট হচ্ছে, বাট স্টিল তুমি কিন্তু তার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না, উল্টে আরও তুমি পেশেন্স রেখেছো, পেশেন্স নিয়ে নিজেকে হিল করছো, ঠিক আছে, নিজেকে ভেতর থেকে তৈরি করছো, ওকে, বিকজ এই যে মানে মনের মধ্যে যত কাটাছেঁড়া হয়েছে, যা কিছু পেন, যা কিছু মানে মানে ব্লিডিং আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার প্রচুর রক্ত বেরিয়েছে, এত কষ্ট, তো সেগুলোকে তুমি মলম লাগাচ্ছ, নিজেই নিজেকে হিল করছো। ডেফিনেটলি এই কানেকশনটা নিয়ে তুমি ভাবছো, তোমার মনের মধ্যে আছে, ঠিক আছে, উইথ দিস 7 অফ পেন্টাকলসের এনার্জি, ডেফিনেটলি এই কানেকশনটা নিয়ে তুমি ভাবছো। নাম্বার 7 পরপর দুবার এসছে, সো ইয়েস, এখানে কিন্তু কেতুর নাম্বার চলে এলো, সো একটা লোনলিনেসের এনার্জি তোমাকে ঘিরে ধরেছে, মানে তুমি একা থাকতে চাইছো, যে তোমার আশেপাশের মানুষজনের সাথে কোথাও না কোথাও তোমাকে কাট অফ করে দেওয়া হচ্ছে, প্রচুর রিয়েলাইজেশন, সি টাওয়ারের কার্ড 100%, সো ডেফিনেটলি প্রচুর কিছু তুমি লেসন লার্ন করছো, অনেক কিছু রিয়েলাইজ হচ্ছে, তোমার কাছের মানুষদের সাথেও যে খুব একটা তোমার জিনিসগুলো মানে কেমিস্ট্রিটা ভালো তা না, তোমার যদি বাবা মা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথেও যে খুব একটা তোমার দারুণ একেবারে চলছে, ঠিক আছে, তাও না, সেখানেও কিন্তু প্রবলেম চলছে, রিলেশনশিপের জায়গায় কিন্তু সবার সাথেই তোমার প্রবলেম চলছে, বিকজ ইউনিভার্স এঞ্জেল তোমাকে কাট অফ করছে, তোমাকে একা টাইমটা নিজেকে তোমাকে একা করে দিচ্ছে, বিকজ তোমাকে নিজেকে তৈরি করতে হবে, বিকজ দিস ইজ ট্রান্সফরমেশন টাইম, ঠিক আছে, টাওয়ারের এনার্জি ট্রান্সফরমেশন টাইম, তোমাকে বলাই হচ্ছে দিস ইজ আ ওয়ার্নিং মেসেজ ডিয়ার, যে নাও দিস ইজ দ্য টাইম ওয়েন তোমাকে নিজেকে তৈরি করতে হবে, এরপরে কিন্তু আর তুমি সুযোগ পাবে না। এই যে রিকনসিলেশন, এই যে পার্টনারের কামব্যাক করা, এটা শুধুমাত্র তাদের জন্য যারা তোমরা নিজেকে তৈরি করেছো, খুব সুন্দরভাবে তৈরি করেছো, অলরেডি তোমার 7 চক্রা একদম টপমোস্ট পজিশনে আছে, মানে 7টা চক্র একদম দারুণ অ্যাক্টিভ, সেই অর্থে ব্লকেজেস নেই, তোমার অরাটাও ভীষণ পাওয়ারফুল, সো ধীরে 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 পার্টনার 100% তোমার দিকে ফিরে আসার ডিসিশন নিচ্ছে বা অলরেডি নিয়ে নিচ্ছে, বিকজ তার ছটফটানি বাড়ছে, যত দিন যাচ্ছে সে ছটফট করছে, সে আর পারছে না থাকতে, তো এইরকম একটা চলছে। সো যারা এখনো তৈরি করোনি নিজেকে, হ্যাঁ নিজেকে তৈরি করো, ঠিক আছে, বিকজ ট্রান্সফরমেশনের কার্ড কিন্তু এই যে টাওয়ার, এটা কিন্তু একেবারে যেখানে এন্ডিং সেখান থেকে নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, অনেকের জীবনেই এটা ঘটে গেছে, এবং যারা বুঝতে পেরেছো নিজেকে হিল করছো, এবং সাথে সাথে
নিজের লাইফে প্রচুর ভালো জিনিস বেটারমেন্ট দেখতে পাচ্ছ। ইয়েস, নিউ অপরচুনিটিজ আর কামিং ফর ইউ উইথ দিস পেজ অফ পেন্টিকলসের এনার্জি। প্রচুর মানে দেখো এবার ধীরে ধীরে কিন্তু এই জায়গাটায় যদি তুমি টাকা পয়সার জায়গাটা নিয়েও প্রবলেম ফেস করছিলে, 7 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, কোথাও মানিটারি প্রবলেম মেবি তুমি ফেস করছিলে, ঠিক আছে, পার্টনার চলে যাওয়ার পরে সেই অর্থে কাজে মন বসছিল না, বা পার্টনার আছে বাট তার সাথে মানে হচ্ছিল না জিনিসটা, ঠিক আছে, একটা বোঝাপড়া, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম চলছে, তো সেখানে তুমি কাজে মন দিতে পারছো না। সো কোথাও না কোথাও অপরচুনিটিস আসছে যদি তুমি নিজেকে তৈরি করছো, ডেফিনেটলি যদি তুমি নিজেকে সময় দিচ্ছ, নিজেকে তৈরি করছো। এবং ওই যে বললাম না, কাছের মানুষদের থেকে কিন্তু তোমাকে ধীরে ধীরে দূরে করে দেওয়া হচ্ছে, তোমাকে একা করে দেওয়া হচ্ছে। ইয়েস, কুইন অফ সোর্স। সো এবার তুমি একদম ঠিক করেই নিয়েছো, মানে তোমার তরফ থেকে কোনো কিন্তু অ্যাকশন হচ্ছে না, তুমি এটার জন্যই বসে আছো চ্যারিয়টের নিচে, তুমি এটার জন্যই বসে আছো কি যা হবে তার দিক থেকে হবে, ঠিক আছে, এবং তাকে যদি আসতে হয় পুরোপুরিভাবে আসতে হবে, নো ইধার উধার কি বাতে, মানে হাফ হাফ কোনো না, এলে ফুললি, ঠিক আছে, পুরোপুরি কমিটমেন্টের এনার্জি নিয়ে আসতে হবে। এটা কিন্তু তুমি মনে মনে ডিসাইড করে নিয়েছো। দেয়ার ইজ নো ইমোশন, কোনো ইমোশনের আর তুমি কিন্তু পাত্তা দেবে না। ওই ইমোশনের বশবর্তী হয়ে আবার পার্টনারকে মাপ করে দেওয়া, আবার সেই একই সাইকেল রিপিট হওয়া না, তুমি পুরোপুরি হয় তাকে বলে দিয়েছো, আদারওয়াইজ তুমি ডিসাইড করে নিয়েছো যে যদি কামব্যাক করতে হয় একেবারের জন্য, আমি আর কোনো রকম ঝামেলা অশান্তি কিছু চাই না। উইথ দিস পেজ অফ কাপস তোমার মনের মধ্যে অনেকেই দেখো মাঝে মধ্যে একটু টুকটাক চুপি চুপি, মানে চুপি চুপি একটু দেখো সে অনলাইন আছে কিনা, সে কি করছে না করছে, যদি তুমি স্বীকার না করো, বাট তাও আমি বলবো যে তুমি কিন্তু দেখো, স্বীকার করো আর না করো, ইয়েস, বা হয়তো তার কথা তোমার মনে পড়ে, দূরে সরে গিয়েও কিন্তু দূরে সরে নেই, এখনও কিন্তু পুরোপুরিভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে, বিকজ ম্যাগনেটিক অ্যাট্রাকশন একটা আছে না, এই কানেকশনটাই তো একটা অদ্ভুত কানেকশন, মুভ অন করেও করতে পারছি না, ভুলেও ভুলতে পারছি না, উপরন্তু আরও বেশি বেশি করে তার কথা তোমার মনে পড়ছে। সো এই মনে পড়ার ব্যাপারটা পেজ অফ কাপসের এনার্জি থেকে আমি দেখতে পাচ্ছি, এবং তুমি যেটা বুঝতে পারছো সে কিন্তু তোমাকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে, ইচ্ছে করে ইগনোর করছে, ইচ্ছে করে তোমার থেকে মানে পালাচ্ছে, এবং সেও হয়তো তোমাকে স্টক করছে, ঠিক আছে, মানে তুমি এটা কিন্তু প্রমাণ পাচ্ছ যে সেও তোমার খোঁজখবর নিচ্ছে বা সে তোমাকে স্টক করছে, কোথাও না কোথাও এই এনার্জিটা কিন্তু এখানে চলে এলো। আচ্ছা চলো এবার দেখে নিচ্ছি তোমার পার্টনারের এনার্জি কি আছে এই মুহূর্তে। তোমার পার্টনারের মেসেজেস তো আমরা পড়েই নিয়েছি, বাট এনার্জি কি আছে, ঠিক আছে, এই মুহূর্তে তার এনার্জি কি আছে শুধুমাত্র তোমার জন্য ডিয়ার। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তার এনার্জি কি আছে। আচ্ছা, যদি পার্সোনাল রিডিং নিতে চাও 7439602010 আমার নাম্বার তুমি দেখতেই পাচ্ছ, চাইলে ইন্টারেস্টেড থাকলে নিতে পারো। বা যদি কোনো কোর্সেস করতে চাইছো বা ট্যারোর প্র্যাকটিস ক্লাস জয়েন করতে চাইছো বা কোনো ক্রিস্টাল নিতে চাইছো, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। 1 কোশ্চেন 333, আমি বলেই দিচ্ছি একটা প্রশ্ন 333 টাকা, বাট এই মান্থটা, বিকজ যেহেতু এটা আমার বার্থডে মান্থ, তো এই মান্থটাতে তুমি নিশ্চয়ই অফার পাবে, মানে ইয়েস ডিসকাউন্টেড প্রাইস ওটাই, বাট অনলি ফর দিস মান্থ। যদি ইন্টারেস্টেড থাকো আমার সাথে যোগাযোগ করো, আমি তখন বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে শুধুমাত্র তোমার জন্যে। 6 অফ ওয়ান্স, প্রথমেই নাম্বার 6-এর এনার্জি চলে এলো, গুড। স্টার, ইয়েস, কানেকশনটাকে ফিল করতে পারছে, যত দিন যাচ্ছে বলছি না, হায়ার সেলফের তরফ থেকে কাজ চলছে, তোমার পার্টনারেরও কিন্তু অ্যাওকেনিং অনেকেরই, সবার জন্য নয় ডেফিনেটলি, বিকজ তুমি নিজে রেডি হওনি, ওই জন্য তোমার পার্টনারেরও এই মুহূর্তে অ্যাওকেনিং হচ্ছে না, বাট অনেকের কেসেই যারা নিজেকে রেডি করেছো তোমার পার্টনারও কিন্তু একটা অ্যাওকেনিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কানেকশনটাকে ফিল করতে পারছে। ইয়েস, হারমিট, কানেকশনটাকে কেন ফিল করতে পারছে, কারণ এই যে ইন্ট্রোস্পেকশনের কার্ড চলে এলো। সো নিজের মধ্যে মানে তোমাকে যেরকম কাট অফ করে দেওয়া হচ্ছে সব কিছুর থেকে, তোমার পার্টনারকেও তাই,
ঠিক আছে, সেও ভীষণ একটা লোনলিনেসের এনার্জির মধ্যে যত দিন যাচ্ছে সেই এনার্জির মধ্যে ডুবে যাচ্ছে। ঠিক আছে, হয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, বারবার না চাইতেও ঝামেলা অশান্তি এইগুলোর মধ্যে সে জড়িয়ে পড়ছে, আদারওয়াইজ সে নিজেই দূরে সরে আসছে। ঠিক আছে, তার কোথাও না কোথাও মনে হচ্ছে যে মানুষজন তাকে বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না। কাছের মানুষগুলোর থেকেই কিন্তু ধীরে ধীরে ইউনিভার্স তাকে আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, কার্মিক কানেকশন যদি সে থাকে, সেই কার্মিক কানেকশনও কিন্তু আস্তে আস্তে কাট অফ হচ্ছে। একেবারেই সে পুরোপুরিভাবে একা, যত দিন যাচ্ছে একটা একাকিত্ব তাকে আরও বেশি করে ঘিরে ধরছে, একটা ভ্যাকিউম স্পেস ক্রিয়েট হচ্ছে। আর এই যে ভ্যাকিউম যে ব্যাপারটা, এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমাকে বোঝা, তোমাকে জানা, তোমাকে চেনা। সেলফ ইন্ট্রোস্পেকশনের কার্ড মানেই তাই, যখন আমরা নিজের মধ্যে ঢুকি তখনই অ্যাকচুয়ালি আমরা এনার্জিগুলোকে বুঝতে পারি, কে আমার জন্য ভালো, কে খারাপ। ঠিক আছে, কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কার সাথে কতটা বাউন্ডারি সেট করব। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু বুঝতে পারি। এবং তোমার পার্টনারেরও কিন্তু থার্ড আই যথেষ্ট এই মুহূর্তে একটা আলাদা ভিশন কাজ করছে। সে কিন্তু দেখতে পাচ্ছে কিছু কিছু জিনিস আগে থেকে, মেবি তোমার কাছেও। ঠিক আছে, তুমিও, তোমার হয়তো এটা হতে পারে যে আগে থেকে কিছু কিছু জিনিস তুমিও বুঝতে পারছো, তুমিও জানতে পারছো, স্পেশালি তোমার কাছের মানুষগুলোকে তুমি চিনতে পারছো। সো তুমিও একটা বাউন্ডারি সেট করে নিচ্ছ। ঠিক আছে, এবং তোমার পার্টনারের ক্ষেত্রে তো 100%। ঠিক আছে, এবং সে কিন্তু সেইভাবে নিজেকে মানে একটা গুটিয়ে নেওয়ার এনার্জি সব কিছু থেকে, পরিবেশ পরিস্থিতির থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং অনেক লেসেন, কার্মিক লেসেন সে লার্ন করছে অ্যাকচুয়ালি। এবং এই কানেকশনটাকেও সে বুঝতে পারছে, ফিল করছে। ওকে, বুঝতে পারছে বলেই তো কার্ডটা এসছে না, ইউ ডিজার্ভ লাভ। সে মুনের এনার্জি হতে পারে যে তোমাদের মধ্যে ইয়েস, উইথ দিস মুন কার্ড এই মুহূর্তে তো হারমিটের সাথে মুন মানে এক্সট্রিম লেভেলের ডিপ্রেশন। ওই যে আমি বললাম ছটফটানি বাড়ছে। ঠিক আছে, তোমরা হয়তো ইসেতেও টাইটেলে যদি ঠিক করে দেখো তো ওখানে দেখতে পাবে যে আমি টাইটেলে লিখেছি যে তোমার পার্টনার তোমার জন্য ছটফট করছে, তোমাকে, তোমার একটু ভয়েস শোনার জন্যে, তোমার গলাটা শোনার জন্যে, তোমাকে একটুখানি দেখার জন্যে। ঠিক আছে, বিকজ সে এখন এই মুহূর্তে ফিল করছে যে সে কি হারিয়েছে, সেই জন্যই তো সে তোমাকে আবারও করে ফিরে পেতে চাইছে। তো এখন যদি এটা তোমার সাথে ম্যাচ না করে, ডেফিনেটলি এটা তোমার রিডিং না, বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং। এটা তোমার পার্সোনাল রিডিং না। যতক্ষণ না তুমি পার্সোনাল রিডিং করাচ্ছ ততক্ষণ তুমি কিছু জানতে পারবে না যে মানে তোমার জন্যে কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই জন্যই আমরা পার্সোনাল রিডিং নিই গাইডেন্সের জন্য। বাট হ্যাঁ, অনেকের সাথেই এটা ম্যাচ করবে, পার্সোনাল রিডিং নাও আর না নাও। কালেকটিভ রিডিংয়েও আমি যা বলছি, বিকজ আমার কাছে এগুলো মানে আর্কেঞ্জেল মাইকেলকে যেহেতু আমি তাকে নিয়েই রিডিং করি, সো কার্ডের বাইরেও কিছু কিছু জিনিস আমার কাছে চলে আসে। ঠিক আছে, মেসেজেস একদম সামনে আমি দেখতে পাচ্ছি যেটা ঘটতে চলেছে। এবং আমি যেটা দেখছি এই মুহূর্তে তোমার পার্টনার প্রচণ্ড ছটফট করছে তার ভেতর থেকে। সে হয়তো কাউকে বলে বোঝাতে পারছে না বা তোমার সাথেও কন্ট্যাক্ট করে তোমাকে বলতে পারছে না যে তার কি পরিমাণে কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে, বিকজ সে তো বুঝতে পারছে তার কি ভুল হয়েছে, সে কি হারিয়েছে, এবং সেই জন্যই সে তোমাকে আবার ফিরে পেতে চায়। ঠিক আছে, এখানে আরেকটা এনার্জিও কাজ করছে, একটা থার্ড পার্টির এনার্জি, যে নাকি ইন্টেনশনালি তোমাদেরকে আলাদা করে দিয়েছে। আরেকটা এনার্জিও কাজ করছে যেটা নাকি তোমরা যখন রিলেশনশিপে ছিলে, তো হয় না ওই যে এখন তো তোমাদের মধ্যে এই জিনিসগুলো খুব বেড়ে গেছে যে ফটো তোলা বিভিন্ন ইসেতে, চারিদিকে একবার ফেসবুকে দিচ্ছি, ইনস্টাতে দিচ্ছি, স্ট্যাটাসে দিচ্ছি, এখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, বিভিন্ন আমরা এক আছি, এই আছি, ওই আছি। ঠিক আছে, কিছুই হয়নি, মানে জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথলি রান করছে রিলেশনশিপটা। বাট ওটাই সবাইকে জানানো, কতক্ষণে তোমরা জানাবে, কতক্ষণে লোককে বলবে, কতক্ষণে প্রচার করবে যে দেখো আমি কত ভালো আছি, আমি রিলেশনশিপে আছি, আমার পার্টনার আমাকে এই গিফট দিচ্ছে, এই করছে, ওই করছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি সবসময় বলি যে কিছু কিছু জিনিস না নিজের মধ্যে রাখাটা খুব দরকার, বিশেষ করে রিলেশনশিপের জায়গাটা। যখনই তুমি এগুলোকে প্রচার করছো, বলছো সবাইকে, বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্যে, তো সেটা কি হচ্ছে, নজর লেগে যাচ্ছে, আর নজরই লেগেছে। ঠিক
ঠিক আছে? কেউ তো 100% কিছু করেছে, নজর লেগেছে, একটা ইভলাই অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তোমাদের পেছনে 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 পেছনে, যাতে তোমরা কোনোদিনও না এক হতে পারো, ঠিক আছে? কেউ বা কারা একদমই চায় না যে তোমরা এক হও, এবং তোমার পার্টনার সেই মানুষগুলোকেও কিন্তু ধীরে ধীরে চিনতে পারছে, বুঝতে পারছে যে কারা আছে তোমাদের মাঝখানে, কে বা কারা আছে, কারা এমন করতে পারে, কারা তোমাদের রিলেশনশিপের এগেনস্টে, সেটা কিন্তু এখন তার কাছে পুরোপুরি ক্লিয়ার। ওকে, অ্যান্ড ম্যাজিশিয়ান, ইয়েস, কাম ব্যাক করার এনার্জি 100% উইথ দিস ম্যাজিশিয়ান কার্ড। আমি আর কার্ড নেব না এখানে, বিকজ ম্যাজিশিয়ানের কার্ড সবটাই বলে দিচ্ছে। ম্যাগনেটিক অ্যাট্রাকশনের কথা বলছে, স্পিরিচুয়াল কানেকশনের কথা বলছে, রিকনসিলেশনের কথা বলছে, কমিউনিকেশনের কথা বলছে, ম্যানিফেস্টেশনের কথা বলছে, যেটা নাকি এই মুহূর্তে যেহেতু সে বুঝতে পারছে সে কি হারিয়েছে, সো সে নিজের অজান্তেই এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করছে। আর যদি এই টেকনিকগুলো জানে ম্যানিফেস্টেশনের, সো ডেফিনেটলি কিছু না কিছু সে তো করছে। অনেকের পার্টনার তোমাকে ফিরে পাওয়ার জন্য স্পেল কাস্টিংও করতে পারে, কারোর হেল্প নিতে পারে, হিলিং নিতে পারে, সেই এনার্জিও কিন্তু এখানে এসছে। আলটিমেটলি সে কিন্তু চাইছে, ইয়েস, তোমারও এসেছিল 7 অফ পেন্টিকলস, এরও এসছে, তোমার পার্টনারেরও এসছে 7 অফ পেন্টিকলস। তার মানে এটা দিস ইজ দ্য কমন এনার্জি, ঠিক আছে? তোমাদের মধ্যে কমন ফ্যাক্টরটাই হচ্ছে যে রিলেশনশিপটাকে তোমরা তো চাও ফ্রুটফুলনেসের দিকে নিয়ে যেতে, মানে ভবিষ্যৎ, ফ্রুটফুলনেস মানে একটা আলটিমেট ফিউচার তোমরা দুজনেই চাও, বাট দুজনেই দেখছো যে কিছুই তো, মানে যেখানকার জল সেখানেই, ঠিক আছে? মানে এত তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে পাস্টে, যার ফলে রিলেশনশিপটা সেইভাবে গ্রোই করেনি। রিলেশনশিপটা সেই একদম গ্রাউন্ড পজিশনেই আছে, ঠিক আছে? ভিতটা কোথাও না কোথাও ভীষণ নরম ছিল, ভিতটা শক্ত ছিল না, যার ফলে অন্যের ইন্টারফিয়ারেন্সে, ঠিক আছে, অন্যের, তোমার পার্টনারকে কেউ যদি মাথাটা খেয়েছে তোমার এগেনস্টে বলে যাই হোক না কেন, কারুর না কারুর তো এখানে আছেই, ঠিক আছে? নাক গলানোর ব্যাপারটা, ইন্টারফিয়ারেন্স আছে। তো এটা এমন মানে দুর্বল ছিল কানেকশনটা তোমার এবং তার, ঠিক আছে? মানে ব্যাপারটা, যার ফলে ভিতটা শক্তই ছিল না, ওই জন্যই ভেঙে গেছে রিলেশনশিপটা। তোমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা ভাঙার কারণই হচ্ছে যে বেস, যেটা রিলেশনশিপের ভিত, যে যাই হয়ে যাক না কেন আমরা এক থাকবো, সেই ব্যাপারটা কিন্তু ছিল না পাস্টে। তার তরফ থেকে অনেক কিছু ভুল হয়েছে, মেবি তোমার তরফ থেকেও হয়েছে। তো যার ফলে এখন তোমাদের কমন এনার্জি হচ্ছে এটা, যে দুজনেই বুঝতে পারছো যে হ্যাঁ, রিলেশনশিপটা সেইভাবে আজ পর্যন্ত কিছুই হয়নি, একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে। সো দুজনেই চাইছো, দুজনেই এটা নিয়ে ফিউচার চাইছো, এবং এটা কিন্তু হওয়ার আছে, যেহেতু আমরা রিকনসিলেশনের কার্ড ওখানে দেখেছি, এবং এখানেও ম্যাজিশিয়ানের এনার্জি। ডেফিনেটলি ইউনিভার্সের তরফ থেকে কাজ চলছে, তোমাকে শুধু নিজেকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারো 100% এই রিলেশনশিপে গ্রোথ আছে, বিকজ তাকে তো ফিরতে হবেই। তুমি যদি তৈরি নাও করো ডিয়ার, তাহলে হয়তো আজ থেকে জিনিসটা আরও প্রসেসটা লেন্দি হয়ে গেল, ডিভাইন টাইমিং পিছিয়ে যাবে, আরও হয়তো 7-8 বছর লাগতে পারে, যেটা নাকি উইদিন 1 ইয়ারের মধ্যে এখানে শো করছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি রিডিংটা এখানে কমপ্লিট করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, পজিটিভ এনার্জিকে ক্লেম করবে নিচে কমেন্ট সেকশনে, আমার পড়তে ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তোমাদের মিষ্টি মিষ্টি কথাগুলো যখন তোমরা থ্যাংক ইউ লেখো, যখন গ্র্যাটিটিউড পে করো, দারুণ লাগে। অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস। যারা নিউ এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জুড়ে থাকার জন্যে। লাভ ইউ অল, থ্যাংক ইউ।